খুবই তেহারি খেতে ইচ্ছে করছে। শুনেছি এখন নাকি তেহারি খানে তেহারির ক্রেজ। চলেন তাহলে দেরি না করে আমরাও টেস্ট করে আসি। আজকে আমি নিয়েছি মাটন তেহারি, ভুনা খিচুড়ি, মোরগ পোলাও এবং কাচ্চি বিরিয়ানি। সাইড ডিশ হিসেবে নিয়েছি লিভ চাপড়ি কাবাব এবং চিকেন রোস্ট। প্রথমে আমি ট্রাই করছি মাটন তেহারি। মুখে দিতেই মনে হলো যে বেশ ভালো একটা তেহারি আমি খাচ্ছি। এখন এখানে যে মাটন গুলো আছে, মাটন গুলো একটু ট্রাই করে আপনাদের বলি। মাটনের মধ্যে সল্ট বলেন, মশলা বলেন, সবকিছুই ভালো মতো প্রবেশ করেছে। সো খেতে বেশ ভালো। আর এখানে বোনাস হিসেবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই চিকেন বল গুলো পেয়েছি, কারণ আমি অন্যান্য কোনো তেহারিতে খুব একটা এরকম বল দেখিনি। এখানে আমি ফার্স্ট দেখলাম, এটাও ট্রাই করে দেখি। এই বলটাও কিন্তু খেতে বেশ ভালো, একটু রাইসের সাথে খেয়ে দেবো। রাইসের সঙ্গেও বলটা বেশ ভালো যাচ্ছে। আর এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট আলু, আর পরিমাণে মাংসটাও কিন্তু বেশ আছে। একজনের জন্য পারফেক্ট, কোনো সমস্যা হবে না, যথেষ্ট পরিমাণে দেয়া আছে। এখন আমি ভুনা খিচুড়ি ট্রাই করব। এখানেও ছোট ছোট বল দুটা দেয়া আছে, মাংস দেয়া আছে এবং ছোট আলু দেয়া আছে। প্রথমে রাইসটা ট্রাই করি। রাইসটা যদি বলি, এটা একদমই বেসিক, এভারেজ বলবো। মানে খেয়ে খুব ভালো লাগছে আবার খুব খারাপ লাগছে এরকম কিছু না, সোস। আর এই বলটা ট্রাই করি। তেহারির যে বলটা ছিল একেবারে সেম, এবং এখানে যে মিটটা দেয়া আছে এটা দিয়ে একটু খেয়ে দেখি। আমার কাছে আমি এটাকে বলবো এক্সট্রা মানে ভালো লাগা আমার কাজ করছে না, একদমই। এখন আমি মাটন কাচ্চি বিরিয়ানি ট্রাই করে দিচ্ছি। এখানে একটি মাংস দেয়া আছে এবং একটি বড় আলু দেয়া আছে। প্রথমে রাইস ট্রাই করে দেখি। এখানে তারা বাসমতি রাইস ব্যবহার করেছে। রাইসটা খেতে ভালো, এবং মাংসটা এখন দেখি। মাংসটা মনে হচ্ছে ও একটু, কারণ টানতেই ছিঁড়ে গেল। মাংসটাও বেশ ভালো। রাইস দিয়ে খেয়ে দেখি। রাইস দিয়ে খেতেও ভালো লাগবে। এখন আমি মোরগ পোলাও ট্রাই করছি। এখানে বিশাল বড় একটা চিকেন দেয়া আছে, বিশাল বড় একটা লেগ পিস দেয়া আছে। পোলাওটা বেশ ঝরঝরে, সাথে দেয়া আছে বয়েল এগ একটা। প্রথমে আমি রাইস ট্রাই করে দেখছি। অনেক রাইস দেখা যায় যে ঝরঝরে হয়, বাট ভিতরে একটা দানা থেকে যায়, বাট এখানে সেরকম কোনো দানা আমি দেখতে পাচ্ছি না। দেখেন, কোনো দানা কিন্তু দেখা যাচ্ছে না। এখন ভিতরে মাংসটা দিয়ে একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। ওয়াও বলবো না, এই জিনিসটাকেও আমার কাছে খুব সাধারণ লাগছে। এবার আমি চিকেন রোস্ট দিয়ে একটু ট্রাই করে নিই।
সেরকম কোনো এক্সট্রা কোনো কিছুই আমি পাচ্ছি না যেটাকে আমি সুপার বা ওয়াও বলবো। এবার আমি বিফ চাপলি কাবাবটা ট্রাই করি। উপরটা দেখতে কিন্তু বেশ সুন্দর এবং উপরটা বেশ মশলাটা ফ্লেভারটা অনেক বেশি আসছে। যারা হয়তো মশলার গন্ধটা খুব একটা পছন্দ করেন না তাদের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু যারা একটু মশলার ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আমি যদি চারটি খাবারের মধ্যে কম্পেয়ার করি তাহলে প্রথমে এগিয়ে রাখবো হচ্ছে আপনার তেহারিকে, দেন কাচ্চি বিরিয়ানি, দেন ভুনা খিচুড়ি এবং মোরগ পোলাও। আজকে আমি ডেজার্ট হিসেবে নিয়েছি ফিরনি, বাদাম শরবত এবং বোরহানি। প্রথমে ট্রাই করছি ফিরনি। ফিরনিটা দেখতে বেশ লোভনীয়, খেয়ে দেখি। হ্যাঁ, ফিরনিটা কিন্তু খেতে বেশ টেস্টি। ফিরনিটার টেস্ট নিয়ে তো বলেছি অসাধারণ, এতে বলার আর কিছু নেই। মিষ্টির যে ব্যালেন্সটা এটা পারফেক্ট, কমও না বেশিও না। আর উপরে আমন কুচি দেওয়া আছে এবং একটা কেশর দেওয়া আছে। হচ্ছে বাদাম শরবত, এটি খেয়ে কেমন বাদামের কিছু দেওয়া আছে ভেতরে। এখন আমি ট্রাই করবো বোরহানি। যারা বোরহানি পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন, কারণ এটাতে সাওয়ার ভাবটা বেশি আছে এবং পুদিনার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, ধনে পাতার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ট্রাই করে দেখতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।